চেষ্টা করে। আল্লাহর কসম খেয়ে বলি, শাপলা চত্বরে কারবালা হবে, শাপলা চত্বরে কারবালা হবে। এটা ভয়ঙ্কর বিষয়। একজন স্বৈরাচারীকে খুশি করতে গিয়ে, একজন মূর্তি স্থাপনকারীর মন জুগাতে গিয়ে আল্লাহর কোরআনকে তারা বিকৃত করেছিল। একজন স্বৈরাচারীর মনোতুষ্টির জন্য ইসলামের 1400 বছরের অবিকৃত বিধানের মধ্যে তারা বিকৃতি সাধন করেছিল। এই অপরাধীদের কোনো ক্ষমা নাই, এদের ক্ষমা হতে পারে না। এদেরকে ক্ষমা করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন হেফাজত করা যাবে না। আমি একজন ছোট্ট মানুষ, আমার পুঁজি ছিল একটাই, হকের কথা বলেছি। গর্দান যেতে পারে, কল্লা কাটতে পারো, কল্লার উপর থেকে পাকড়ি খুলতে পারবা না। আমার জন্য দোয়া করবেন, কথাগুলো যেন আমার দিলের হয়, আমার মুখের যেন এই কথাগুলো না হয় শুধু। বাংলাদেশের ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন এই হাটহাজারী কলেজ ময়দানে আয়োজিত ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার 3 দিনব্যাপী আজিমুশান মাহফিলের চলতি বছরের 2য় দিবসে সর্বশেষ অধিবেশনে আমরা এখন সম্মিলিত। দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনেছেন। মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম মৌলিপুরী হাফিজাহুল্লাহ তাআলা দার্শনিক আলোচনা করে থাকেন, তার গুরুত্বপূর্ণ বয়ানও হয়েছে। এখন আমি আপনাদের ভাই মামুনুল হক দীর্ঘদিন পরে আপনাদের সাথে আবার এই মঞ্চে, এই মাঠে সাক্ষাতের সুযোগ লাভ হয়েছে, সেই উপলক্ষে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। আপনাদের এই মাহফিলে আমার আজকের এই আগমন, এটা দীর্ঘ এক চড়াই উতরায় পাড়ি দেওয়া সংগ্রামের একটা পর্ব। আমাদের মনে পড়ে ওই সময়ের কথা, যখন আমাদেরকে আমাদের এই প্রাণের মিলন মেলায় আসতে বাধা দেওয়া হয়েছে। সকল রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমাদের ভাইদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। আমাদের রাহবার শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহের চোখ থেকে অশ্রু ঝরেছে। এই সব ঘটনার সাক্ষী এই মাটি এবং মানুষ, এবং সেই সব দুঃখজনক পর্বগুলো সমাপ্তির পর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বিঘ্নে আল্লাহর দ্বীনের কথা মন খুলে আলোচনা করবার পরিবেশ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। যারা আমাদের পথে অন্তরায় হয়েছিল, যারা আমাদের উপর আল্লাহর দ্বীনের কথা সত্যভাবে স্পষ্ট ভাষায় উচ্চারণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে রুষ্ট হয়েছিল, যারা তাদের নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনের পথে আল্লাহর কোরআনের কথা বলবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারাও ভেসে গেছে, তাদের নেতা নেত্রীরাও ভেসে গেছে। আল্লাহর কোরআন টিকে আছে, আল্লাহর কোরআনের পথে উলামায়ে কেরাম অটল এবং অবিচল আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দ্বিতীয়বারের মতো কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুহতারাম হাজিরিন, এই মাহফিলের দাওয়াত দিতেন এবং গুরুত্বের সাথে নির্দেশ প্রদান করতেন। 1 বছর আগে থেকেই বলে দিতেন, আগামী বছর অত তারিখে এই মাহফিল তোমাকে আসতে হবে। আমরা শাইখুল ইসলামের নির্দেশ নিয়ে বাড়ি ফিরতাম, আবার 1 বছরের জন্য অপেক্ষার প্রহর গুনতাম। 1 বছর পরে মাহফিলে আসার চেয়েও শাইখুল ইসলামের নির্দেশ পালনটাই ছিল আমাদের জন্য বেশি সৌভাগ্যের বিষয়।
এরপরে শহীদ ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, তিনি নির্দেশ দিলেন এখানে আসতে। আমরা আসার চেষ্টা করলাম, আমাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো জালিম অত্যাচারী শাসক গোষ্ঠী। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম। আমি জানি না আপনাদের সেই দৃশ্যগুলো মনে আছে কিনা, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি এখানে উপস্থিত না থাকলেও আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহের সেই আকুতি, সেই ফরিয়াদের কথা আমার চোখেও ভাসে, আমার কানেও স্পষ্ট এখনো সেই আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মহান বুজুর্গদের ফরিয়াদ এবং তাদের হৃদয়ের আকুতিকে আল্লাহ ব্যর্থ হতে দেননি। একটু একটু করে পুঞ্জীভূত এই অভিশাপ, পুঞ্জীভূত এই ক্ষোভ, পুঞ্জীভূত এই ফরিয়াদ, পুঞ্জীভূত এই আহাজারিগুলো আল্লাহ পাকের দরবারে জমা হয়েছে। এগুলো জমাট বাঁধতে বাঁধতে তারপর একসঙ্গে 5ই আগস্ট অভিশাপ হিসেবে অত্যাচারীর মসনদকে, অত্যাচারীর অস্তিত্বকে আল্লাহর জমিন থেকে বিলুপ্ত করে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সকলে শিক্ষা গ্রহণ করো। ভবিষ্যতে যারা জুলুম, অন্যায়, অবিচার আল্লাহর কোরআনের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করবার পায়তারা করবে, তোমাদেরকে আমি বলবো তোমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা যারা হকের পথে চলবার প্রত্যয় করেছি, আমরা যারা কোরআনের কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য জীবনকে সঁপে দিয়েছি, মনে রেখো আমাদের এই পথে পরাজয়ের কোনো সুযোগ নাই। আমাদের এই রাস্তায়, আমাদের এই অভিযানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। আমাদের এই পথে দুটোই শব্দ, ইম্মা শাহাদা ওয়া ইম্মাল ফাতাহ। হয় আমরা বিজয় নিয়ে গাজী হয়ে বাড়িতে ফিরবো, না হয় শাহাদাতের রক্ত দিয়ে আমরা বিজয়ের ভিত রচনা করে যাব। মুহতারাম হাজিরিন, গত বছর যখন এই মঞ্চে, এই মাঠে এই আলোচনা, এই মাহফিল হচ্ছিল, তখন আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করছিলাম। সেই দিন রাতেই যখন আপনারা এখানে মাহফিল করছিলেন, আমাদের ভাইয়েরা আপনাদের সামনে দিনের আলোচনাগুলো করছিলেন, আর প্রসঙ্গক্রমে কেউ কেউ আমাদের কথাগুলো তারা তুলে ধরছিলেন আপনাদের সামনে। এই গোটা মাহফিল থেকে, মঞ্চ থেকে আমাদের মুক্তির স্লোগান উচ্চারিত হচ্ছিল। আকাশ বাতাস মুখরিত হয়ে ইথারে ইথারে ভাসতে ভাসতে সে আওয়াজ 100 মাইল দূরত্বে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রাচীর ভেদ করে আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছিল। আমরা সেই দৃশ্য দেখেছিলাম, সেখান থেকে বুকটা ভরে গিয়েছিল, সান্ত্বনা পেয়েছিলাম যে আমরা অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকতে পারি, আমাদের মিশন চলছে। ইনশাআল্লাহ আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন, যারা আমাদেরকে পথে চলতে উদ্বুদ্ধ করে গিয়েছেন, তারা আজ অনেকেই জমিনের উপরে নেই। তারা তাদের খাবগাহ, তাদের চিরনিদ্রায় তারা শুয়ে আছেন। আমরা তাদের ঝান্ডা নিয়ে চলছি। ইনশাআল্লাহ আজ আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল পুণ্যাত্মা পূর্বসূরীদের কাছে সংবাদ পৌঁছে দিবেন বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, এবং তাদের হৃদয়ও প্রশান্ত হবে। তারা মাটির নিচে চলে গিয়েছেন, কিন্তু তাদের আদর্শ মরে যায় নাই, তাদের সংগ্রাম থেমে যায়নি, তাদের এই আহ্বান বন্ধ হয়ে যায়নি, তাদের লড়াই ক্ষান্ত হয়নি। যতদিন আল্লাহর জমিনে ইসলামের চূড়ান্ত বিপ্লব না হবে, এই লড়াই চলছে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। কোরআনে পাকের সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতখানা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। কেন আমরা এত ভয় ভীতি সত্ত্বেও, এত বাধা বিঘ্ন সত্ত্বেও বারবার সত্যের কথাগুলো অনেক তিক্ত মনে হলেও কিছু মানুষের কাছে আমরা কেন এই কথাগুলো উচ্চারণ করি? কেন এই কথাগুলো আমাদেরকে কোন জিনিস বাধ্য করে? সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা বলবো এই বিষয়ের উপর। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সামনে হেদায়েতের কথা, হক এবং হক্কানিয়তের কথাগুলো নাজিল করে দেওয়ার পরেও, আল্লাহর পক্ষ থেকে সেগুলো বর্ণনা করে দেওয়ার পরেও যে সকল মানুষেরা আল্লাহর সেই দ্বীনে হকের কথাগুলো গোপন করবে, মানুষের কাছে প্রকাশ করবে না, মানুষের কাছে তারা হকের দাওয়াতগুলো তুলে ধরবে না, আল্লাহ তাদের সম্পর্কে অত্যন্ত কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর অভিশাপ, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধু আল্লাহর অভিশাপ নয়, বরং সকল নবী, সকল ফেরেশতা এবং সমস্ত মুমিন বান্দাদের অভিশাপ তাদের উপরে। কাজেই আল্লাহর দ্বীনে হকের যেই কথাগুলো, সত্যের যেই কথাগুলো বলা প্রয়োজন হবে তখন সেই কথাগুলো বলতেই হবে। সেই কথাগুলো তিক্ত মনে হতে পারে কারো কাছে। আমাদের আরবিতে প্রবাদ সুপ্রসিদ্ধ রয়েছে, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, সত্য সবসময় মিষ্টি লাগে না। হকের কথা সবার কাছে ভালো লাগে না। হকের কথায় কারো অ্যালার্জির, চুলকানির উপদ্রব তৈরি হতে পারে। হকের কথায় কারো কানের মধ্যে চুলকানি লাগতে পারে। হকের কথা গিলতে কারো কাছে তিক্ত মনে হতে পারে। কিন্তু চিরন্তন বাণী হলো এই, যদি কারো চুলকানির উপদ্রব হয় সে তার চুলকানির উপশম করবে। কারো কাছে হকের কথা গিলতে যদি তিক্ত মনে হয় সে তার রোগের চিকিৎসা করবে। হকের কথা তাদের জন্য স্তব্ধ হয়ে যাবে না, এটাকে স্তব্ধ করে দেওয়া যাবে না। হকের কথাগুলো অবশ্যই বলতে হবে। হক এবং হক্কানিয়তের কথা, দ্বীনে হকের কথা, এই কথার মধ্যে কিছু কথা রয়েছে এমন যেই কথাগুলো সময়ে সময়ে অনেক বড় বড় শক্তিশালী মানুষের বিপক্ষে যায়, অনেক বড় বড় কর্তৃপক্ষের বিপক্ষে যায়, এমনকি অনেক সময় অনেক শাসক গোষ্ঠীর বিপক্ষে যায়, রাষ্ট্রশক্তির বিপক্ষে যায়। হকের ধর্মই এমন যে হক যখন পথ চলে তখন ধনী আর গরিবের মধ্যে ভেদাভেদ করে পথ চলে না। হক যখন পথ চলে শাসক আর শাসিতের মধ্যে ব্যবধান করে চলে না। হক যখন পথ চলে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। হক যখন পথ চলে শক্তিশালী আর দুর্বলের মাঝে কোনো পার্থক্য রচনা করে না। হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো এটা জালেমের কাছে তিক্ত মনে হয়, হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো ধনীর কাছে এটা অসুন্দর লাগে, হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো শাসক গোষ্ঠীর কাছে এটা তিক্ত মনে হয়, হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো জালেমের কাছে এটা অপ্রিয় মনে হয়। যত জালেমের কাছে অপ্রিয় মনে হোক না কেন, শাসক গোষ্ঠীর কাছে যত অপ্রিয় মনে হোক না কেন, ধনীর কাছে এটা যতই তিক্ত মনে হোক না কেন, হকের কথাকে তার আপন গতিতে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখা, এটাই হলো হকের ঝান্ডাবাহী উলামায়ে উম্মতের জিম্মাদারি। এটা উলামায়ে কেরামের ফরজে মানসবি, ওয়াজিবুল উলামা।
বায়ানুল হাক্কে ইনদা সুলতানিন জাইর, সত্যের কথাগুলো সকল শক্তিশালী বিপক্ষের শক্তিশালী বিপক্ষবাদী শক্তির বিপক্ষে হলেও সত্য কথাগুলো, হকের কথাগুলো, আল্লাহর দ্বীনের কথাগুলোকে স্পষ্ট ভাষায় বলে যাওয়া, এটা হলো উলামায়ে উম্মতের সবচেয়ে বড় ফরজে মানসাবি, সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। মিষ্টি সুন্নতের কথা সবাই বলতে পারে, সুন্দর সুন্দর যেখানে কোনো বিরোধের কথা নাই সেই কথাগুলো বলার মাধ্যমেই উলামায়ে উম্মতের জিম্মাদারি সমাপ্ত হয় না, বরং উলামায়ে কেরামকে যেরকম ঐক্যমতপূর্ণ কথাগুলো জাতির সামনে তুলে ধরা তাদের দায়িত্ব, ঠিক তদ্রূপ যেই কথাগুলোর মধ্যে বিরোধ রয়েছে সেই বিরোধপূর্ণ বিষয়গুলোতেও হক এবং হক্কানিয়তের কথা স্পষ্ট ভাষায় মানুষের সামনে তুলে ধরা, এটা হলো উলামায়ে উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায়ের ক্ষেত্রে আমি আপনাদের কাছে 4টি কথা বলবো পয়েন্ট আকারে। প্রথম কথা হলো, হকের কথা বলার ক্ষেত্রে কিছু আদাব রয়েছে। এই ক্ষেত্রে 2টি আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখতে হবে। হকের কথা বলতে গেলে 2 ধরনের বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, সেই বাধা 2টির কথা মনে রাখতে হবে। 2টি আদব বলবো এবং 2টি বাধা বিপত্তির কথা বলবো, সংক্ষিপ্ত আলোচনা। হকের কথা বলতে গেলে প্রথমে যেই আদব 2টি লক্ষ্য রাখতে হয় সেটা হলো উলামায়ে কেরাম, বিশেষ করে নবীন উলামায়ে কেরাম যারা আছেন লক্ষ্য করে শুনবেন। হকের কথা, দ্বীনের কথা বলতে গেলে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে দ্বীনের এই কথাটা বলার প্রয়োজন আছে কিনা। এই কথাটা এই মানুষের সামনে, এই অডিয়েন্সের সামনে, এই শ্রোতা মণ্ডলীর সামনে বলার কোনো প্রয়োজন এই মুহূর্তে আছে কিনা, এটা লক্ষ্য রাখতে হয়। যদি মনে হয় যে হ্যাঁ এই কথাটা এই শ্রোতা মণ্ডলীর জন্য প্রয়োজন, তারা এই কথাটার মুখাতাব হওয়ার উপযুক্ত, তখন লক্ষ্য রাখতে হবে যে এই কথাটা বলার দায়িত্ব আমি ছাড়া অন্য আরো কেউ আমার চেয়ে সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন কিনা। যদি অন্য কেউ আমার চেয়ে আরো সুন্দরভাবে এই কথাটা মানুষকে পৌঁছে দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে অযথা কোনো কথা বলার দায়িত্ব নিজে কাঁধে তুলে নেওয়াটা, এটা ওয়াজ এবং নসিহত করার যে উসুল রয়েছে ইসলামী শরীয়তে, সেই উসুলের খেলাফ। কাজে এই জন্য অনেক সময় তরুণ প্রজন্ম অনেক বড় বড় কথা আমরা বলে থাকি, অথচ সেই কথাগুলো বলার জন্য আমাদের মুরব্বীরা রয়েছেন, সেই কথাগুলো বলার জন্য আমাদের ওস্তাদরা রয়েছেন, সেই কথাগুলো বলার জন্য আমাদের দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেই দায়িত্বশীলদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেই এবং এর দ্বারা অনেক বিপত্তি তৈরি হয়। কারণ যে যেই কথা বলার দায়িত্বশীল, যিনি যেই কথা বলার মাসউল, তাকে আল্লাহ পাক সেই কথা বলার হিকমত দান করেন। সেই কথা বলে সেই কথার ওজন বহন করার মতো তার মধ্যে সক্ষমতা থাকে, তিনি সেই কথার ওজন বহন করতে পারেন, সেই কথার উসুল এবং সেই কথার নীতিমালা অনুসরণ করে সেই কথার ভার বহন করে তিনি সেই কথাটা বলতে পারেন। আমরা অনেক সময় অতি উৎসাহী হয়ে, অতি জজবাতি হয়ে যেই কথা বলা আমাকে সাজে না, সেই কথাও আমরা মানুষের সামনে বলে বসি। এর দ্বারা অনেক সময় অনেক বিপত্তি তৈরি হয়। তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, নবীন আলেমদের জন্য এটা বিশেষভাবে লক্ষণীয়। শরীয়তের কথা, দাওয়াতের কথা, তাবলীগের কথা, হকের কথা বলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর মূলনীতি হলো আদাব, হলো হকের কথা বলার ক্ষেত্রে, ন্যায়ের কথা এবং ইনসাফের কথা বলার ক্ষেত্রে, জুলুমের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেই কথা বলার পর যেই পরিবেশ এবং যেই পরিস্থিতি তৈরি হতে পারে, সেটার ধকল সামলাল দেওয়ার মতো আপনার মধ্যে ইস্তেতাদ এবং কুদরত আছে কিনা। অনেক সময় আমরা অনেকে উৎসাহী হয়ে, জজবাতি হয়ে এমন অনেক কথা বলে বসি, এরপর যখন চাপ আসে
তখন আমরা চাপের সামনে নতি স্বীকার করে বাতিলের সঙ্গে অন্ধকারে তখন আমরা আপোষের পথে চলে যাই। খুব খেয়াল রাখতে হবে, আপনি কেন সেই কথা বলতে গেলেন যেই কথার প্রেক্ষিতে চাপ আসার পরে আপনি হকের উপর অবিচল থাকতে পারবেন না। সেই কথাটা বলার আগেই আপনাকে বিবেচনা করা উচিত ছিল, বোঝা উচিত ছিল যে এ কথা বললে বিপদ আসবে, এ কথা বললে চাপ আসবে, এ কথা বললে বাধা আসবে, এ কথা বললে জালিমের চক্ষুরাঙ্গানি আসবে, এ কথা বললে জালিম আমাকে শাসাবে, এ কথা বললে জালিমের হুঙ্কার শুনতে হবে, এ কথা বললে জালিমের আস্ফালন দেখতে হবে। তখন আমি জালিমের আস্ফালনের সামনে মাঠ ছেড়ে পালিয়ে যাব না, তখন আমি জালিমের আস্ফালনের সামনে মাথা নত করব না। হকের কথা বলেছি, হকের ঝান্ডা নিয়ে হয় আমি গাজী হয়ে বিজয় নিয়ে ঘরে ফিরবো, না হয় শাহাদাতের রক্ত দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য হকের কথাকে আমি স্থাপিত করে যাব। কাজেই এটা হলো দ্বিতীয় মূলনীতি। ইস্তেতাআত, কুদরত। ইস্তেতাআতের অর্থ এটা নয়, সামর্থ্যের অর্থ এটা নয় যে আমার উপর কোনো জুলুম আসবে না, তা নয়। সামর্থ্যের অর্থ হলো এই, হক কথা বলতে গেলে জুলুম আসবে, কিন্তু আপনি তখন জুলুমের ভয়ে হকের সম্মান রক্ষা না করে আপনি পালিয়ে যাবেন, তাহলে সেই হক কথা বলবার অধিকার আপনার নাই, সেই কথা বলাটার সমীচীন আপনার জন্য হবে না। এই জন্য হক কথা বলার এই দুটি আদব আমরা সব সময় লক্ষ্য রাখব। প্রথম আদব কি বললাম? লক্ষ্য রাখতে হবে যে এই কথাটা বলা যাদেরকে সাজায়, এই কথাটা বলা যাদেরকে মানায়, তারা এই কথাটা বলছেন কিনা। যাদের যেই কথা যেই পর্যায়ের দায়িত্বশীল থেকে আসা উচিত, সেই পর্যায়ের দায়িত্বশীল থেকে যদি আসতে থাকে, তাহলে অপেক্ষাকৃত নবীনরা অপেক্ষা করবে। তারা তখন সেই কথা নিজে বলার দায়িত্ব কাঁধে তুলে নিবে না, বরং বড়দের জন্য সেই কথাটা বলার সুযোগ করে দিবে। প্রথম আদব এটা। দ্বিতীয় আদব হলো হক কথা বলার ইস্তেতাআত এবং তার সামর্থ্য থাকলে হক কথা বলবে। ইস্তেতাআত এবং সামর্থ্যের অর্থ হলো এই, হক কথা বলতে গেলে যদি কোনো বাধা বিপত্তি আসে, তাহলে সে বাধার ভয়ে, বিপত্তির ভয়ে, হুঙ্কারের ভয়ে, আস্ফালনের ভয়ে সে হক কথার ঝান্ডা ভুলুণ্ঠিত করে পালিয়ে না গিয়ে সে বাতিলের মোকাবেলা করবে, ময়দানে টিকে থাকবে। এই হিম্মত এবং এই সৎ সাহস যদি থাকে, তাহলে ধরে নিব আমরা যে একজন মানুষের মধ্যে হক কথা বলার সামর্থ্য রয়েছে। এই সামর্থ্য যখন আপনার থাকবে, এবার আপনাকে হক কথা বলতে হবে। আপনাকে আল্লাহর নবীর ওই হাদিসের আপনাকে সুসংবাদ অর্জন করার জন্য উৎসাহী হয়ে সামনে অগ্রসর হতে হবে। আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী জালিম বাদশার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। এই জিহাদের ফজিলত হাসিল করার জন্য আপনাকে তখন মাথায় পাগড়ি বাঁধতে হবে, আপনাকে তখন বুকে হিম্মত এবং সাহস জমা করতে হবে। মুষ্টিবদ্ধ হাত নিয়ে জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে, জালিমের নাকের ডগায় হাত উত্তোলন করে, শাহাদাতের আঙ্গুলি উত্তোলন করে আপনাকে তখন সেই হকের কথাটা বলে দিতে হবে। এই হকের কথা যখন আপনারা বলতে যাবেন, দুই ধরনের বাধা আসবে। কয় ধরনের বাধা? দুই ধরনের বাধা আসবে। এক নম্বর বাধা হলো মাখাফাতুল লাউমাতিল লাইম। মাখাফাতুল লাউমাতিল লাইম, অনেক তিরস্কারকারীরা তিরস্কার করবে, অনেক বিদ্রুপকারীরা বিদ্রুপ করবে, অনেক ভাবে মানুষ আপনাকে হক কথা বলার কারণে আপনাকে এইভাবে বিদ্রুপ করবে, আপনাকে টিটকারি মারবে, আপনাকে তিরস্কার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ক্ষেত্রেই বলেছিলেন, ওয়ালা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। সত্যের কথাটা বলে যাবে, হকের কথাটা বলে যাবে, কোন তিরস্কারকারীর তিরস্কারে তুমি ভয় পাবে না, কোন বিদ্রুপকারীর বিদ্রুপকে তুমি পরোয়া করবে না, বরং আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে হক কথাটা বলা প্রয়োজন, সেই হক কথাটা তুমি বলে যাবে। তিরস্কারের ভয় করা যাবে না, টিটকারির ভয় করা যাবে না, বিদ্রুপকারীর বিদ্রুপের তোয়াক্কা করা
যাবে না। এটা হলো এই বাধাটা আসবে। এই বাধাটা যখন আপনি অতিক্রম করবেন, বিদ্রুপকারীর বিদ্রুপকে যখন আপনি অতিক্রম করবেন, তখন দ্বিতীয় বাধা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাধা অতিক্রম করার জন্য তার প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন, লা ইয়ামনাআন্না আহাদাকুম রাহবাতুন নাস, লা ইয়ামনাআন্না আহাদাকুম রাহবাতুন নাস আন ইয়াকুলুল হাক্কা ইযা রাআহু আও শাহিদা। তোমাদের কাউকে, কোন সাহাবীকে, কোন ঈমানদারকে, আল্লাহর নবীর সত্যিকার কোন অনুসারীকে যেন কোন হক কথা বলার ক্ষেত্রে কোন মানুষের ভয়, কোন মানুষের আতঙ্ক যেন বাধা হয়ে না দাঁড়ায়, বরং সব মানুষের ভয় ভীতিকে উপেক্ষা করে জালিমের সামনে, অত্যাচারীর সামনে, অন্যায়কারীর সামনে, প্রভাবশালীর সামনে যেই হক কথাটা বলা প্রয়োজন, সেই হক কথাটা তুমি অকপটে বলে যাবে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এই জন্যই এক হাদিসের মধ্যে তিনি ইরশাদ করেছেন, লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি সুম্মা ইন্নী যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুনজিজু আলাইয়া লা আনফাসতুহা। হে অত্যাচারী জালিমের দোসরেরা, শুনে রাখো, তোমরা যদি আমার কাঁধের উপর, গর্দানের উপর তরবারি রাখো, উন্মুক্ত তরবারি রেখে আমাকে যদি আল্লাহর দ্বীনের কোন হক কথা বলার ক্ষেত্রে তোমরা বাধা দাও, মনে রেখো আমি আল্লাহর নবীর কাছ থেকে যেই হক কথা শুনেছি, তোমরা আমার গর্দানের উপর তরবারি রাখা সত্ত্বেও যদি তোমরা সেই তরবারি আমার গর্দানে চালিয়ে দিয়ে আমার গর্দান উড়িয়ে দেওয়ার আগে সামান্যতম সময়টুকু যদি আমি পাই হক কথাটুকু উচ্চারণ করতে, তাহলে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তেও তোমাদের জালিমের তরবারি আমার গর্দানে চলা সত্ত্বেও, আমার গর্দানকে দ্বিখণ্ডিত করা সত্ত্বেও মুহূর্ত মাত্র যেই সময়টুকু আমি পাবো, সেই সময়টুকুতে আমি হকের কথা বলে যাব। মুহতারাম হাজিরিন, এই হলো হকের পথের বাধা। মাখাফাতুল লাউমাতিল লাইম, কোন তিরস্কারের পরোয়া করা যাবে না, কোন জুলুমের ভয় পাওয়া যাবে না। এই দুটি বাধাকে অতিক্রম করে হকের কিছু কথা জাতির সামনে বলে যেতে হবে। আগামী প্রজন্মের যে সকল উলামায়ে কেরাম, তরুণ এবং নবীন প্রজন্মের যে সকল উলামায়ে কেরাম, তাদের হিম্মত আফজাইয়ের জন্য বলতে চাই, তাদেরকে উৎসাহ আর অনুপ্রেরণা দেওয়ার জন্য বলতে চাই, তাদেরকে সাহস যোগানোর জন্য বলতে চাই, আজও যদি তোমরা মানুষের তিরস্কারের পরোয়া না করে আল্লাহর ভয়কে একমাত্র বক্ষে ধারণ করে সমস্ত জালিম শাহীর ভয়কে তুমি দুপায়ে দোলে হক কথা যদি তুমি বলে যেতে পারো, ইনশাআল্লাহ আজ না হয় কাল হকের ঝান্ডা সমুন্নত হবে, বাতিল তোমার পায়ের নিচে পিষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি, আমরা এই ফিতনার সময় দোর্দণ্ড প্রতাপশালী সময়ের লেডি ফেরাউন হযরত মুশতাকুন নবী সাহেব সবক মুখস্থ করে গেছেন না? লেডি ফেরাউন, নব্য ফেরাউন না বলে লেডি ফেরাউন বলতে বলছেন। আমি তো বলি শুধু লেডি ফেরাউন না, একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, চারটাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হয়। চারজন, আবার শুনেন, নামগুলো মনে রাখেন, যদি প্রমাণ আর ব্যাখ্যা জানতে চান ভিন্ন আলোচনায় ব্যাখ্যা করব। একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা রাইসুল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই চারজনকে এক গ্লাসে গোলাইলে তাহলে একটা কি হয়? একটা লেডি ফেরাউন তৈরি হয়। এই লেডি ফেরাউন, তার সাথে আমাদের একটাই প্রসঙ্গ দাঁড়িয়েছিল, বড় কোনো প্রসঙ্গ না। সে ধোকার আশ্রয় নিয়ে, ভাওতাবাজির আশ্রয় নিয়ে কিছু দরবারি মোল্লা মৌলবীদের দিন বিকিয়ে দেওয়া স্বার্থের অন্ধকারে গোড়া চলাই পথে চলা, তাদের কিছু বক্তব্যকে পুঁজি করে
আল্লাহর এই জমিন থেকে, একত্ববাদের এই জমিন থেকে, যেই জমিনে শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবার আওয়াজ তুলবার পর শিরক এবং পুত্তলকাতাবাদীর ধ্বজাধারী গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই জমিনে শত শত বছর পর আবার এই লেডি ফেরাউন আল্লাহর এই জমিনে তাওহীদের জায়গায় শিরকের ঝান্ডা সমুন্নত করতে চেয়েছিল। তাওহীদের ভূমিতে শিরকের আখড়া করতে চেয়েছিল। একত্ববাদের এই জমিতে সে শিরকের আখড়া, শিরকের মূল পুঁজি, শিরকের মূল উৎসব মূর্তির নগরে, মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। আমার বাংলাদেশ, যেই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, যেই ঢাকার একটাই বৈশিষ্ট্য, পৃথিবীতে একমাত্র নগর যেই নগরের উপাধি হলো মসজিদের নগর। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের রাজধানীর উপাধি হলো মসজিদের নগর। অনেক শহরে অনেক মসজিদ আছে, অনেক বড় বড় মসজিদ আছে। এমনকি পবিত্র বাইতুল্লাহর নগর মক্কাকে বাইতুল্লাহর শহর বলা হয়, পবিত্র মদিনা শরীফকে নবীজির শহর বলা হয়, মসজিদের শহর বলা হয় পৃথিবীতে একটা মাত্র শহরকে, সেই শহর নাম ঢাকার শহর। খুঁজে দেখেন, শত বছরের ইতিহাসের পাতায় পাতায় সাহিত্যিকরা লিখে গেছেন, কবিরা কবিতা গেয়ে গেছেন। এভাবেই বাংলাদেশের রাজধানী ঢাকার শত শত বছরের ঐতিহ্য দাঁড়িয়েছে। এই ঢাকা হলো মসজিদের শহর, এই ঢাকা হলো মসজিদের নগর। এই শহরটার বৈশিষ্ট্য, এই শহরটার শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করে এটাকে মসজিদের শহর থেকে পরিবর্তন করে মূর্তির শহর বানানোর পায় তারা করেছিল। মুহতারাম হাজিরিন, লড়াইটা ছিল অনেক কঠিন এক লড়াই। লড়াই ছিল সংস্কৃতির লড়াই, লড়াই ছিল কালচারাল লড়াই, আর লড়াই ছিল তাওহীদ এবং শিরকের লড়াই। এই লড়াইয়ে শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল এমন একটা সময় যখন সে তার দণ্ডপ্ত প্রতাপের চূড়ায়, সর্বোচ্চ চূড়ায় সে অবস্থান করছিল, যখন দেশের উপর তার আধিপত্য, তার নিয়ন্ত্রণ, গোটা দেশের উপর তার ক্ষমতা নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চূড়ান্ত লগনে তার শক্তিমত্তা, দেশের উপর তার নিয়ন্ত্রণের চূড়ান্ত সময়ে সে চেয়েছিল মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করতে। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশের 53 বছরে সবচেয়ে বড় রাষ্ট্রীয় যে প্রকল্প তৈরি হয়েছে পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতুর দুই পারে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে সহ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্প। তখন তো আমরা এমন ভাবে শুনতাম, তিনি শুধু বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি, আমি এই সেতুর রাস্তা তৈরি করে দিয়েছি, আমি এই সেতুর মধ্যে দিয়ে রেল লাইন তৈরি করে দিয়েছি। মাঝে মাঝে আমার মনে হয় সে তার বাবার মিরাসি সম্পত্তি থেকে মনে হয় এগুলি বানায় দিছে।